প্রযুক্তি প্লাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা সিএসএস ট্রানজিশন প্রপার্টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এর আগে আমরা সিএসএস ট্রানজিশন প্রপার্টি ইউজ করছি, বাট টপিকসের উপরে বিস্তারিত আলোচনা করা হয়নি। তো এই জন্য আজকে আমরা ট্রানজিশন প্রপার্টি সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। তো চলুন, ট্রানজিশন প্রপার্টি কি? এটি হচ্ছে আমরা যখন কোনো একটা এলিমেন্টকে হোভার করি তখন কি হয়, তখন হচ্ছে ওই এলিমেন্টে আমরা কিছু ইফেক্ট দিতে চাই, এবং সেই ইফেক্টটা কিভাবে হবে, কত সময় নিয়ে হবে, এই যে এক একটা ব্যাপার, এই জিনিসগুলোই আমরা হচ্ছে ট্রানজিশন প্রপার্টি এর মাধ্যমে সেট করে থাকি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে বক্স একটা ক্লাস আছে, সেই ক্লাসকে যখন আমরা হোভার করব তখন কি হবে, এই বক্সের যে ব্যাকগ্রাউন্ড কালার আছে সেটি চেঞ্জ হবে, গ্রিন থেকে চেঞ্জ হয়ে গ্রেতে পরিণত হবে। তাহলে এই যে গ্রিন থেকে চেঞ্জ হয়ে গ্রেতে পরিণত হচ্ছে, এইটাকে যদি আমরা একটু ডিউরেশন দিয়ে দিতে চাই, তার মানে হচ্ছে কত সময় নিয়ে পরিবর্তন হবে, তখন কিন্তু আমরা এখানে এই যে আমাদের একটা টাইম আছে, এখানে ডিউরেশন আছে, সেই ডিউরেশনটা কিন্তু আমরা সেট করে দিতে পারি এই ট্রানজিশন প্রপার্টি এর মাধ্যমে। এখন এটি আসলে আমরা কোথায় সেট করব? আমাদের মেইন ডিভে সেট করব, নাকি হচ্ছে ওই ডিভের যে হোভার আছে সেখানে সেট করব? আমরা অবশ্যই হোভারে নয়, যে ডিভকে হোভার করা হয়েছে সেই মেইন ডিভে আমরা কিন্তু ট্রানজিশন প্রপার্টি সেট করব। ওকে, তো এখন এই যে আমরা দেখতে পাচ্ছি যে ট্রানজিশন প্রপার্টি, এখানে একটা ডিউরেশন আছে। তো এই ডিউরেশনের পাশাপাশি আরও 3টি ভ্যালু আছে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি প্রপার্টি, আমরা এখানে সিঙ্গেল প্রপার্টি ইউজ করছি। কোনটি? এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এখানেও ব্যাকগ্রাউন্ড কালার, এই বক্সটির শুধু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে। কিন্তু আমরা তো এই ব্যাকগ্রাউন্ড কালারের পাশাপাশি এই বক্সের উইথকেও চেঞ্জ করতে পারি, হাইটকেও চেঞ্জ করতে পারি। তার মানে শুধু যে একটা সিএসএস প্রপার্টিকে আমরা চেঞ্জ করব এমনটা সবসময় হয় না, অনেক সময় একের অধিক সিএসএস প্রপার্টিকে চেঞ্জ করার প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এই সিএসএস প্রপার্টিকে ফিক্সড করে দিতে হয়। এরকম করে শুধুমাত্র ট্রানজিশন দিয়ে শুধুমাত্র ডিউরেশনটা দিয়ে দিলে হয় না। এই জন্য আমরা আজকে দেখব যে ট্রানজিশন প্রপার্টির কতগুলো ভ্যালু আছে, সবগুলো একটু দেখতে চাই। তো তার জন্য আমরা এখানে আসছি, এসে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 4টি ভ্যালু আছে: ট্রানজিশন প্রপার্টি, ট্রানজিশন ডিউরেশন, ট্রানজিশন টাইমিং ফাংশন এবং ট্রানজিশন ডিলে। তো এই জিনিসগুলো আমরা একটা শর্ট হ্যান্ডে এখানে এভাবে ইউজ করতে পারি। প্রথমে কি হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার, তারপর হচ্ছে মানে আমরা প্রপার্টিটা লিখছি প্রথমে। এখানে আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার লিখছি, এই জন্য এখানেও আমরা ব্যাকগ্রাউন্ড কালার লিখছি, কারণ এটা শর্ট হ্যান্ড। শর্ট হ্যান্ডে আমাদের এই যে ট্রানজিশন প্রপার্টি, এটা লেখার প্রয়োজন হয় না, ট্রানজিশন ডিউরেশন লেখার প্রয়োজন হয় না, টাইমিং ফাংশন লেখার প্রয়োজন হয় না, ডিলে লেখার প্রয়োজন হয় না। শুধুমাত্র ট্রানজিশনটা লিখে তারপর এই যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো এখানে সেট করে দিলে হয়ে যায়। যেমন ব্যাকগ্রাউন্ড কালার, তারপর হচ্ছে ডিউরেশন, তারপর এখানে হচ্ছে টাইমিং ফাংশন। এই টাইমিং ফাংশন আছে এখানে প্রায় আমাদের 6টার মতো। ডিফল্ট যেটি সেটি হচ্ছে ইজি, আর এখানে হচ্ছে তারপর আরও কয়েকটি আছে: লিনিয়ার, ইজি ইন, ইজি আউট, ইজি ইন আউট, তারপর হচ্ছে এখানে আর একটা রয়েছে। তো এই জিনিসগুলো কি, এটা হচ্ছে আমাদের প্রথমে ধীরে, মাঝে হচ্ছে দ্রুত এবং পরে আবার ধীরে, যেমনটা এটার মতো, প্রথমে ধীরে এবং পরে ধীরে, মাঝখানে দ্রুত। লিনিয়ার একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত একই গতিতে চলে। আর ইজি ইন যদি আমরা ইউজ করি তাহলে শুরুতে একটু ধীরে আসবে এবং পরবর্তীতে দ্রুত চলে যাবে। আর এইখানে এসে দেখতে পাচ্ছি ইজি আউট, তার মানে শেষে ধীরে আসবে এবং শুরুতে দ্রুত আসবে, এই জন্য। আর এটা হচ্ছে আমাদের কাস্টমাইজ করে যখন আমরা করব তখন এটি। তো সাধারণত আমাদের এই যে ট্রানজিশন টাইমিং ফাংশন, এই জিনিসটা খুব বেশি ইউজ হয় না,
তারপরও যদি কখনো রিকোয়ারমেন্ট থাকে তখন আমাদের কিন্তু এটি ইউজ করতে হয়। তো ইজি ইন আউট প্রচুর ইউজ করা হয়, অথবা দেখা যাচ্ছে যে এই যে ডিফল্টভাবে ইজি থাকে, এই ইজি ইন আউটের মতোই কাজ করে এটা। এই জন্য অনেক সময় লেখার প্রয়োজন হয় না বা সেট করার প্রয়োজন হয় না। এই ইজি যেহেতু ডিফল্ট, সেহেতু আমরা না লিখলেও শুরুতে ধীরে, লাস্টে ধীরে, মাঝখানে একটু দ্রুত এভাবে কাজটা করে। এই জন্য অনেক সময় আমাদের এটি না লিখলেও হয়ে যায়। আর ডিলে কি জিনিস? ডিলেটা হচ্ছে আমাদের কত সময় অপেক্ষা করবে বা কত সময় ওয়েট করবে শুরু হওয়ার জন্য। আবার দেখা যাচ্ছে শেষ হয়েছে, আবার শুরু হচ্ছে, মাঝখানে সময় নিচ্ছে 0.3 সেকেন্ড এটি। তো এই জিনিসগুলো সাধারণত ইউজ করা হয় না, কারণ হচ্ছে যে আমরা তো হোভার করার সাথে সাথেই যাই, এই জন্য আমরা ডিলেটা সাধারণত ওইভাবে ইউজ করি না। তো ওকে, আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, তারপর হচ্ছে ডিউরেশন, টাইমিং ফাংশন, এখানে হচ্ছে ডিলে, এই সবগুলো আমরা ট্রানজিশন প্রপার্টির এখানে এরকম করে লিখে দিতে পারি। তো এর মধ্য থেকে সাধারণত আমাদেরকে ইউজ করতে হয় ট্রানজিশন, তারপর হচ্ছে ডিউরেশন। আমি সাধারণত এই ট্রানজিশন শর্ট হ্যান্ডের ভেতর থেকে শুধুমাত্র ডিউরেশনটা নিয়েই ইউজ করে থাকি। যেমনটা আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি যে দুইটি প্রপার্টি রয়েছে, আমরা হোভারে দুইটি প্রপার্টিকেই কিন্তু এখানে চেঞ্জ করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি? আমাদের যে এই যে মেইন ডিভ আছে, সেই মেইন ডিভে আমরা বলে দিচ্ছি ট্রানজিশন অল, অল বলে দিচ্ছি। এখানে অল আমরা কখন বলতে পারবো? যখন আমাদের এই পরবর্তী যে তিনটা ভ্যালু আছে, কি কি? ডিউরেশন, টাইমিং ফাংশন, ডিলে, এই তিনটার ভ্যালু যদি একই হয়, আপনি যদি এমন হয় যে ব্যাকগ্রাউন্ড কালার এই হাফ সেকেন্ড ধরে চেঞ্জ হবে এবং স্কেলটাও হাফ সেকেন্ড ধরেই চেঞ্জ হবে, তাহলে কি হচ্ছে? এই দুইটার এই যে ডিউরেশন সেম, তাহলে ডিউরেশন সেম হলে তখন আমরা এখানে অল বলে দিতে পারি। তারপর টাইমিং ফাংশন যদি দুটোটার চেঞ্জ হয়, সেক্ষেত্রেও অল বলে দিতে পারি। তো কখন আমরা অল বলতে পারবো না? এখানে আমাদের স্পেসিফিক সিএসএস প্রপার্টি ইউজ করতে হবে কখন? যখন আমাদের এই টাইমিংটা আলাদা হবে, একই হবে না তখন। তো যেমন আমরা একটু এখানে আসছি, এসে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কিন্তু আলাদা করে বলে দেওয়া আছে যে এই ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে হচ্ছে আমাদের 0.4 সেকেন্ডে, আর আমাদের যে স্কেল আছে ট্রান্সফর্ম, সেটা আমাদের চেঞ্জ হচ্ছে 0.7 সেকেন্ডে। ওকে, তো এভাবে আমরা আলাদা করেও লিখে দিতে পারি আমাদের এই স্পেসিফিক সিএসএস প্রপার্টি উল্লেখ করে। তো এখন আমরা এই জিনিসটাকে কি করতে পারি? ফাইলে গিয়ে আবার একটু কোড করে অল্প অল্প করে দেখতে পারি। তো তার জন্য আমি আমার কোড এডিটরে আসছি, এসে এইখানে এসে আমি এটাকে একটু কমেন্ট করে দিচ্ছি। তো কমেন্ট করে তারপর হচ্ছে আমি কাজ শুরু করব। তো এখানে এসে আমরা এইটুকুকে এখান থেকে নিয়ে একেবারে লাস্টে গিয়ে বলে দিচ্ছি যে এখানে থাকুক, এটুকু কমেন্ট হয়ে থাকুক। এখন যদি আমরা আমাদের ফাইলটাকে রান করি, আমরা কিছুই দেখতে পাবো না। আমরা এখানে আমাদের ট্রানজিশন সম্পর্কে একটু বিস্তারিত দেখতে চাই। তো এই জন্য আমরা এখানে প্রথমে একটা ডিভ নিচ্ছি। তো ডিভের নাম আমরা রাখছি হচ্ছে বক্স। তো এই বক্স ডিভের কি হবে? এই বক্স ডিভকে আমরা হচ্ছে একটু সিএসএস দিব। তো সিএসএস দেওয়ার জন্য আমরা সিএসএস ফাইলে আসছি। আমাদের যেহেতু এটা কানেক্ট করা আছে, লিঙ্ক করা আছে, সেই জন্য আমরা এখানে বক্স লিখে এখানে বলছি যে উইথ হবে হচ্ছে, আমরা এখানে জাস্ট 200 পিক্সেলের একটা উইথ দিয়ে দিচ্ছি। এখানে একটা হাইট হবে, সেটিও আমরা 200 পিক্সেলের একটা হাইট দিচ্ছি। এরপর আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি। তো কেমন হতে পারে সেটি ব্যাকগ্রাউন্ড কালার? তো আমরা ওইখানে দিয়েছিলাম হচ্ছে গ্রিন, তো এখানেও আমি গ্রিন রেখে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। তো এভাবে আমরা একটা বক্স সেট করলাম। তো এই বক্স সেট করার পরে এখানে এসে রিলোড দিলে দেখতে পাচ্ছি আমাদের বক্স চলে আসছে। এখন এই বক্সের হোভারে আমরা হচ্ছে একটা চেঞ্জ কিছু একটা করব। তাহলে আমি এই বক্সের হোভারে আসছি, হোভার নিলাম, নিয়ে এখানে এসে আমি বলছি যে এখানের কোনটি চেঞ্জ করব। জাস্ট একটা চেঞ্জ করতে চাচ্ছি এই মুহূর্তে। তো এই জন্য আমি হোভারে এসে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটিকে এখান থেকে গ্রিন থেকে আমরা চেঞ্জ করে গ্রে করে দিচ্ছি।
ওকে, চেঞ্জ করার ফলে আমরা যদি আউটপুটে এসে রিলোড দেই, দিয়ে যদি এখানে হোভার করি, তো দেখতে পাচ্ছি যে আমাদের এটি চেঞ্জ হচ্ছে। তো এই চেঞ্জিংটা আমাদের কিন্তু খুব একেবারে 0 সেকেন্ডে হচ্ছে। তো এই মুহূর্তে আমরা হচ্ছে ট্রানজিশন ইউজ করি। তো এই জন্য আমরা ট্রানজিশন কোথায় দিব? এই যে আমাদের মেইন যে বক্স আছে সেইখানে দিব। এখন এখানে এসে আমি বলছি হচ্ছে ট্রানজিশন, এখানে আমরা প্রথমে আমাদের টাইমিংটা বলে দিচ্ছি, ডিউরেশনটা বলে দিচ্ছি। তো 0.4 সেকেন্ড বলে দিচ্ছি। দেওয়ার ফলে এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে এখন এটি 0.4 সেকেন্ড সময় ধরে তারপর চেঞ্জটা হচ্ছে। এই যে অনেক সময় ধরে চেঞ্জ হচ্ছে। এবার আমরা উইডটাকে একটু চেঞ্জ করব, অর্থাৎ একের অধিক সিএসএস প্রপার্টি আমরা হোভারে সেট করতে চাচ্ছি। এই জন্য আমরা এখান থেকে এটিকে কপি করে এই হোভারের ভেতরে আমরা আমাদের উইডটা চেঞ্জ করে একটু বৃদ্ধি করে দিচ্ছি, অনেক বেশি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে সে রিলোড দিচ্ছি, দিয়ে এখন যদি আমরা এখানে আমাদের মাউসটা নিই, তাহলে দেখতে পাচ্ছি যে এই যে এভাবে আমাদের ট্রানজিশনটি হচ্ছে। তো কালারটি এভাবে চেঞ্জ হচ্ছে। আমরা যদি এখানে টাইমিংটা আরও অনেক বেশি করে দেই, তাহলে আমাদের হয়তোবা বুঝতে আরও সুন্দর লাগবে বা আরও সহজ হবে। তো এই জন্য আমরা এখানে এসে রিলোড দিয়ে আবার আমরা এখানে সেট করছি যে এই যে এভাবে হচ্ছে। আমরা এখন যে কাজটি করব, যে আমাদের যে উইথের ট্রানজিশন এবং আমাদের যে ব্যাকগ্রাউন্ডের ট্রানজিশন, এটা আমরা একটু চেঞ্জ করে দিব। কিভাবে? প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের উইথ আছে, তা উইথটিকে আমরা এখান থেকে নিচ্ছি, নিয়ে এই জায়গায় বলে দিচ্ছি যে এভাবে বলে দিচ্ছি যে উইথের যে ট্রানজিশনটা সেটি হচ্ছে 1 সেকেন্ড হবে। তারপর আমরা এখানে কমা দিচ্ছি, কমা দিয়ে বলে দিচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালারের যে ট্রানজিশনটা সেটা ভিন্ন একটা সময় হবে। তো সেই সময়টা আমরা এখানে দেখা যাচ্ছে যে আমরা এখানে কমায়ও দিতে পারি, বৃদ্ধি করেও দিতে পারি। তো আমরা এখানে 1.5 সেকেন্ড বলে দিচ্ছি, এভাবে বলে দিচ্ছি। দেওয়ার পর আমরা এখানে আসছি, এসে আবার রিলোড দিচ্ছি, রিলোড দিয়ে এখন আমরা এখানে দেখছি। তো খেয়াল করে দেখুন যে আমাদের কি হচ্ছে, এই যে পুরা একেবারে আমাদের এক্সপ্যান্ড হওয়ার পর তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হচ্ছে। তো আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারের টাইমিংটা আরও বৃদ্ধি করে দেই, এখানে এসে আমি 2 সেকেন্ড করে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালারের ক্ষেত্রে, সেক্ষেত্রে এখানে এসে রিলোড দিচ্ছি। তো এই যে ব্যাকগ্রাউন্ড কালার পরবর্তীতে গিয়ে চেঞ্জ হচ্ছে। আবার যদি আমি এখানে এসে এটাকে একটু কমাই দেই, আমরা এখানে এসে 0.5 করে দিচ্ছি, 0.5 করে দিয়ে একটু দ্রুত করে দিচ্ছি। দ্রুত করার পর দেখুন এই যে দ্রুত হয়ে যাচ্ছে, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে। আবার একটু বলি যে এক্সপ্যান্ড হয়ে যাবে তখনও কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন থাকছে। খেয়াল করে দেখুন এই যে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, তারপরে গিয়ে আমাদের ইটা চেঞ্জ হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ হচ্ছে। তো এভাবে আমরা কিন্তু আমাদের এই জিনিসগুলোকে কন্ট্রোল করতে পারি। আর এই টাইমিংটা যদি সেম হতো তাহলে আমরা এখানে অল বলে দিতে পারতাম, যে এই যে উইথ এবং ব্যাকগ্রাউন্ড এভাবে আরও যতগুলো চেঞ্জ করার প্রয়োজন হয় সেগুলোকে আমরা এখানে এভাবে বলে দিতে পারি। তারপর এখানে আরও ব্যাপার আছে, যেমন আমাদের যে টাইমিং ফাংশন আছে, যে এটা কেমন হবে, আমরা যদি এভাবে চাই যে ইজি ইন আউট এভাবে বলে দিতে পারি। এই যে 4টা ভ্যালু আছে, ইজি, ইজি ইন আউট, তারপর হচ্ছে ইজি আউট। এইগুলো যদি আমরা চাই তো এখান থেকে ইউজ করে দিতে পারি। এটা কেমন দেখা যাচ্ছে যে আমাদের প্রথমে ধীরে, তারপর মিডিলে দ্রুত, তারপরে আবার ধীরে, এই যে এভাবে। হ্যাঁ, তো এটা ডিফল্টভাবে কাজ করে, এই জন্য আমরা সাধারণত এটা ওইভাবে ইউজ করি না। তো যদি কখনো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে বা আমাদের ডিজাইনের রিকোয়ারমেন্ট থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু এই জিনিসগুলো দিয়ে দিতে পারি এভাবে। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝতে পারছি হচ্ছে আমাদের যে ট্রানজিশনটা, এই ট্রানজিশনটা দিতে হবে হচ্ছে আমাদের মেইন ডিবে, যেখানে আমরা হোভার সেট করছি না সেটাই। আর এই যে ট্রানজিশন, এই ট্রানজিশনের 4টা ভ্যালু আছে, একটা হচ্ছে প্রপার্টি, আর একটা হচ্ছে ডিউরেশন, টাইমিং ফাংশন এবং ডিলে। তো এই জিনিসগুলো, তো এর ভেতর থেকে আমরা সাধারণত টাইমিংটাকেই, ডিউরেশনটাকেই বেশি ইউজ করে থাকি। আর যদি একের অধিক ডিউরেশন ভিন্ন ভিন্নভাবে সেট করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই যে কমা দিয়ে আলাদা আলাদা করে লিখে দিতে হবে
তাহলেই আমরা কিন্তু সুন্দর করে ট্রানজিশনগুলোকে সেট করতে পারবো। তো এই হচ্ছে আমাদের আজকের সিএসএস ট্রানজিশন সম্পর্কে ভিডিও টিউটোরিয়াল। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।